মুহতারাম হাজিরিন, নামাজ মুমিনের বিপদের আশ্রয়স্থল। একটা ছোট্ট বাচ্চা যখন তাকে কুকুরে ধাওয়া দেয় বা আরেকটা বাচ্চা ধাওয়া দেয়, সে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে আশ্রয় নেয়। মুমিন ব্যক্তি যখন কোনো বিপদে পড়বে তখন নিয়ম হলো সে নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম তাদের সকল সমস্যার সমাধান করতেন নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে যখনই কোনো বিপদে পড়ে যাইতেন নামাজ পড়তেন। যখন কোনো ভয় ভীতির আশঙ্কা হইতো সলাতুল খৌফ পড়তেন। যখন কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হইতো সলাতুল হাজাত পড়তেন। যখন বৃষ্টির প্রয়োজন হইতো সলাতুল ইস্তিসকা পড়তেন। যখন সূর্য গ্রহণ হইতো তখন সলাতুল কুসুফ পড়তেন। বলে যে কোনো সমস্যার জন্য তারা নামাজে দাঁড়ায় যাইতেন। সব সমস্যার সমাধান তারা নামাজের মধ্যে কি পাইতেন। আর আমরা কি করি? অমুকের কাছে ধরে, অমুকের কাছে ধরে, অমুকের কাছে ধরে, দৌড়াইতে দৌড়াইতে সেন্টেলে কি জুতা ছিঁড়ে হলে। সর্বপ্রথম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হইতে হবে। আল্লাহ তাআলার কাছে এইটা চাই, ওইটা চাই, ওইটা চাই, নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, হে মুমিনরা, হে ঈমানদাররা, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা তরিকায়। এক নম্বর সবর, দুই নম্বর নামাজ। সবর, নামাজ। বলে সবর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তাইলে আল্লাহ তাআলার কাছে চাওয়ার সিস্টেম দুইটা আল্লাহ বলে দিলেন, শিখাই দিলেন। এক নম্বর সবর করতে হবে, দুই নম্বর নামাজ পড়তে হবে। বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। তাইলে আল্লাহ যখন দিছে ওইটার উপর সবর করতে হবে। অসুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন দিছে ওইটার উপর সবর করতে হবে। সবর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় মাফ করে দিবে, মুক্তি দান করে দিবেন, শেফা দিয়ে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। এক নম্বর হইল সবর, দুই নম্বর হইল নামাজ। আমরা অনেকে নামাজ পড়ি না, আল্লাহ তাআলার কাছে বায়না ধরি, আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। নামাজের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই। আল্লাহ পাক তার কাছে চাওয়ার সিস্টেম বলে দিয়েছে যে দুই তরিকায় চাও। এক নম্বর সবর করো, দুই নম্বর নামাজ পড়ো। সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো। আল্লাহর হাবিব যখনই কোনো বিপদে পড়ে যেতেন নামাজ পড়তেন। ক্বালা হুযাইফাতু রাজাতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল আহজাব ওয়া হুয়া মুস্তামিলুন ফি শামলাতিন ইউসাল্লি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাবাহু ওয়া সাল্লা। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আহজাবের যুদ্ধের রজনীতে আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখি আল্লাহর হাবিব জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়তেছেন, জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়তেছেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু সাল্লা। যখনই আল্লাহর হাবিব কোনো বিষয়ে ভয় করতেন নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজে দাঁড়ায় যাইতেন। শুধু কি তাই, আল্লাহর হাবিব বদরের রজনীতে, বদরের যুদ্ধের রজনীতে যখন সকলে ঘুমিয়ে পড়েছে, আল্লাহর হাবিব একটা গাছের নিচে গিয়ে নামাজ পড়ে সিজদায় পড়ে গেছে। আল্লাহ পাকের কাছে ক্রন্দন করে করে বলতেছি, ইয়া রব্বুল আলামিন, এই মাত্র ৩১৩ জন সাহাবী, আজকে যদি তারা সকল শহীদ হয়ে যায় তাহলে আপনার নাম বলার মতো আর কেউ থাকবে না, আপনি বিজয় দান করে দেন। হাদিসের মধ্যে আছে যখন ঘূর্ণিঝড় হইতো, প্রবল বৃষ্টি হইতো, বাতাস হইতো, আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় যাইতেন। যতক্ষণ পর্যন্ত ওই বৃষ্টি না কমতো, ঘূর্ণিঝড় না কমতো, আল্লাহর হাবিব নামাজ পড়তেই থাকতেন। তাইলে নামাজ মুমিনের বিপদের আশ্রয়স্থল। মুমিন তো সেই যখনই কোনো বিপদ হবে সর্বপ্রথম সে নামাজের মাধ্যমে ওই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবে।